ওনার আলোচনাটা একটু শোনেন, উনি কি বলতেছেন। হাসনাত আব্দুল্লাহ এগুলা তো কারো গোলামি করতেছে না, টাকা পয়সা দিলেও কাজ হইতেছে না, ভয়ভীতি দেখায়ও কিছু করা যাইতেছে না, তাইলে এদের কি করা কি? এই শয়তানের দলেও মিটিং করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থামিয়ে দেওয়ার জন্য দারুন নবুয় মিটিং হলো। একজন বলল যে মুহাম্মদ রে আও ইসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, যে মুহাম্মদ রে প্রথমে একজন মত দিল যে এর বন্দী করে লাই, অ্যারেস্ট করি, কি করি? সুবহানাল্লাহ, মিলাইতে পারতেছেন? কোরআনের আয়াত সূরাতুল আনফাল আয়াত নম্বর 30 মিলতেছে না? প্রথমে কি কয়? যারা বন্দি করে লাই, এদেরকে অ্যারেস্ট করো, এদের প্রত্যেকটাকে গ্রেফতার করো। যখন এই সিদ্ধান্ত হাসিনা এবং নিল, তখন কতরি সামসা আছে না, সাফরি নেতা, সাফরি আওয়ামী লীগের অনেকটি সাফরি, এদিকে জি আপা ভালো বলছেন আপা, ঠিক আছে আপা। মানে এই তেলবাজি আর চামচামি করতে করতে কিন্তু এদের আপার এই পর্যায়ে নিছে। সাফরি নেতা করে মিটিং করছে, আপা ঠিক আছে আপা, শেষ করে দেন, এই হুজুররা বেশি বুঝে আপা, আপা আপনি ঠিক করছেন আপা, মাইরা ফেলেন আপা। সব কইরা এখন আপাও বাগছে, নিজেরাও বাগছে। ওই যে কাকু একটা কইছিল না, পালাবো না, কই এখন কই পালাইছে? তার বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। হাসিনা কইছিল আমি শেখের বেটি, আমি পালাই না, পালাইছে কি না? সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কি বলেন না? কে? আল্লাহ হইল ক্ষমতার মালিক। জুলুম যেই করুক এই দল আর ওই দল না, ভারতের গোলামি যেই করুক এই দল আর ওই দল না, আল্লাহ সবগুলোরে পাকড়াও করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, এনসিপি, যে কোনো দল ভারতের গোলামি করবে, বাংলার জমিনে তাদের আস্তানা থাকবে না, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমরা সব সহ্য করব, ভারতের গোলামি সহ্য করব না। এই ভারত বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চায়। তারা চায় যে আলেম ওলামাদেরকে বন্দি করে, ভারত বিরোধীদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, আলেমদেরকে জেলে ভরে, আলেমদের কণ্ঠরোধ করে, কিংবা যে সমস্ত যুবকেরা কারো গোলামি করে না তাদেরকে হত্যা করে এই দেশটাকে আবারও আওয়ামী লীগের মতো ভারতের গোলামের দেশ বানাইতে চায়। আমরা বলি আমরা একমাত্র